আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বিরাট সৈন্যবাহিনী যোগাইল। আল্লাহ পাক মশা পাঠায় দিয়া সৈন্যদের গায়ে মশায় যখন কামড় দেয় সমস্ত রক্তগুলি চুষে নিয়ে গেল। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মুহূর্তের মধ্যে ইরাকের বাগদাদে সব শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ সৈন্য মারা গেল। নমরুদ এবার তার বেডরুমের মধ্যে ফলাইছে। আল্লাহ পাক একটা ল্যাংড়া মশারের দাওয়াত দিছে, ও ল্যাংড়া, তুই তো ল্যাংড়া, যা ভালো ডারে পাঠাবো না, তুই যা নমরুদের শাস্তি দিয়া। নমরুদের কাছে পাঠাইছে, পাশে বসে রয়েছে মশা। মশা এবার নমরুদ কয়, ওরে তোরা দলে আমারে খাইছিস, আমার সৈন্যবাহিনী খাই ফেলেছে, আজকে তোর বাসন নাই। ঠিক মশায় ফুরুত করে নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ছন্দ টন্দ আছে। মশাতে ঢুকে গেল নাকের মধ্যে, খুট করে কামড় দেয়। নমরুদ বাড়ি মারে, যখন থাপ্পড় মারে তখন মশাই কামড় বন্ধ করে দেয়, আবার থাপ্পড় মারা বন্ধ, আবার খুট করে কামড় দেয়। এইভাবে 1 আর 2 বছর না, ইমাম ইবনু কাসির লেখেন 400 বছর ধরে নমরুদ এইভাবে জুতা দিয়ে পিটাইছে। এরপরে 400 বছর পরে একবারে চিন্তা করলে আজকের সারাসারি নেই, জোরেই মারছে। মারার সাথে সাথে মাথা ফাইটে শেষ। আল্লাহকে যা আজীবনের জন্য। এজন্য কোরআন আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ বলছেন ওই জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে। যারা মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে যারা মানে না, আল্লাহকে রহমান রহিম গফফার কারিম সত্তার রহিম জব্বার, আল্লাহ যে রব এটা যারা মানে না, আল্লাহ বলেন হাবিব জানায় দেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা জগতের মধ্যে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। জাহান্নামে তারা চিরদিন থাকবে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। নমরুদ দুনিয়ার থেকে 400 বছর পর্যন্ত আমার আল্লাহ থেকে জুতা দিয়ে পিটাইলো। 400 বছর। জোরে বলেন রবকে? আল্লাহ। মালিককে? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। আমরা যতই মনে করি আমার বিরাট বড় ক্ষমতা, না, ক্ষমতা হলেই ক্ষমতা দেখানো যাবে। টাকা হলে টাকার গরম দেওয়া যাবে না। টাকা আছে আজ কালকে নাই। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকার একটা ছেলে, এরা হঠাৎ করে ধনী হয়ে গেল, অনেক ইন্ডাস্ট্রি হলো। আহা, তাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা বৃদ্ধ কাজ করত। ওই ছেলেটার তাকব্বরি জ্বালাই এমন অবস্থা হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটাকে সে মেরেছিল। আল্লাহর কসম, ওয়ার সাক্ষী, বেশি দিন টিকতে পারে নাই। কোটি কোটি টাকা ছিল, বাঁচতে পারে নাই। বৃদ্ধরে যেই দিন মারছিল, থাপড়াইছিল,
আহা সেই দিন বৃদ্ধ চোখের পানি ছেড়ে বদদোয়া করেছিল। ওই দিন বিকেল বেলা থেকে তার জ্বর আসলো, ঢাকার সবচেয়ে বড় ডাক্তারের হসপিটাল দিয়েও তাকে বাঁচাইতে পারে নাই। আগামী 3 দিনের মধ্যেই দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গেছে। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দোলাসে দোয়া জোরে বলেন, দোয়া মানি না। যে দোয়া মানে না সে বাবা মার জন্য দোয়া করলো কখন? তার মানে বুঝা গেল ও পিতা মাতার প্রতি শুকরিয়া নাই, ওটাই অকৃতজ্ঞ বেঈমান। কি কথা বলে? ওটা অকৃতজ্ঞ। আরেকদল আছে কয় না এইগুলি করা লাগবে না, সব বেদাত। ও বেদাত কইয়া দোয়া বন্ধ করে দিছে। আমি মাঝে মধ্যে বলি, আমাদের এলাকায় ফরিদপুরে একটা রেওয়াজ ছিল, গাছে যখন আম আসতো, কাঁঠাল আসতো, তখন ওই আমাদের দেশে একজন মৌলভী সাহেব ছিল, আমাদের গ্রামে কুমিল্লায় বাড়ি ছিল। আমরা বলতাম মৌলভী সাহেব, অর্থাৎ উনি খুব সম্মানী ব্যক্তি ছিল। আমাদের ওই এলাকার সমস্ত মানুষকে সে কোরআন শরীফ শিখাইতো। খুব একজন কাট্টা সুন্নি মৌলভী সাহেব ছিল। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দোয়া করি। হুজুর খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, বহু বছর আমাদের গ্রামে কাটিয়েছেন। আমরা মৌলভী সাহেব বলতাম, বাজানো খুব মনোযোগ দেন। এই লোকটা আমাদের গ্রামে মানুষ আম হইলে, জাম হইলে, কাঁঠাল হইলে দুধ দুহাইয়া দুধ বাজার থেকে কিনে এনে আগে মৌলভী সাহেবের দাওয়াত করে বাড়িতে এনে মোল্লা খাওয়াইতো। আমাদের দেশে করে মোল্লা খাওয়াই না, হুজুরের দাওয়াত করে এনে খাওয়াইয়া দোয়া করাইতো, মিলাদ পড়াইতো। সিজনের প্রথম ধান আসার পরে হুজুরের জন্য মিষ্টি পাকাইয়া মিষ্টান্ন তৈরি করে হুজুরের মসজিদে মিলাদ দিত অথবা বাড়িতে মিলাদ দিত। এটা ছিল আমাদের দেশের রেওয়াজ। এখন গাছে আম আছে, গাছে কাঁঠাল আছে, গাভীর দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নাই। মোল্লাকে মিলাদ হারাম, পাবলিকে কই পাইছি আরাম। আগে ফিরি ফিরি আম দুধ খাওয়াইছি, এবার কিনে খাও গে। বাজান খুব মনোযোগ দিন। আমরা আমাদের ইজ্জত নষ্ট করে ফেলছি, ইজ্জত আমরা আমাদেরটা হারাইছি। এদেশের আলেমদেরকে মানুষ এখনো খুব ইজ্জত করে। কোনো ছেলে যদি কোনো বাড়িতে লজিন খায়, লজিন মাস্টারের বিবি সাহেবা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক। ও ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে ছেলেটা আলেম হবে, ওরা আমি খাওয়াইয়া বড় করে আলেম বানাই দিয়ে গেলেও আমার জন্য দোয়া করবে। এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়লো যে মাদ্রাসা দোয়া মানে না। এই কথা কর না, ঘুম আসতেছে রাত কেবল 12টা বাজে, এত ঘুমের কি? একসাথে জোরে কোন তো আল্লাহু আকবার। লজিন মাস্টারের বিবি সাহেবা হেতার ছেলেরা না খাওয়াইয়া মাদ্রাসার পুলারে খাওয়ায়, ও বড় হলে দোয়া করবে। আমি কবরে চলে গেলে দোয়া করবে না, এমন মাদ্রাসায় পড়ছে ও দোয়াই মানে না। তোর ওরে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়াইলে বেশি ভালো হইতো। হ্যাঁ আসতে কইলাম কেউ জোরে কর না, আমার কথায় কোনো বাকি ঝুঁকি আছে? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি, যা করে খোদা। ও মানুক আর না মানুক, আমার খারাপ হোক আর মন্দ হোক কিচ্ছু আসে যায় না। কারণ ও লজিন মাস্টারের ওই মহিলা সারা জীবন ওরে রান্না করে খাওয়াইছি একটু দোয়ার জন্য। আজকে যে আমরা মহিলারা রান্না বান্না করে খাওয়াইছি কি জন্য কন্ত? হুজুরে এর কি আমার সাথে আত্মীয়তা আছে না? আমার বউয়ের আত্মীয় স্বজন কোনটা? তা তো কিছু কিছু না। সে চিন্তা করছে হুজুর আসতেছে, আমি ওনার ভালো মন্দ খাইলে হুজুর আমার জন্য দোয়া করবে। তিনি এমন হুজুর আমি যে আমি এত বড় হুজুর দোয়া মানি না। কি কথা কর লেখা? আমার খাওয়াইলে লাভ কি? লাভ আছে? যখন আছে তো যে হুজুর দোয়া মানে ওরে খাওয়াইতে হবে। কি কথা কর ঠিক কিনা? যারা দোয়া মানবে ওই মাদ্রাসায় পড়াইতে হবে। কথা কর ঠিক কিনা? এই তো বুঝেছি তো। বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমাদের দোয়ার দরকার। আল্লাহ বলেন, আমার বান্দা আমি তোমার এত কিছু দিলাম, তুমি আমাকে ভয় করবা, আমার আনুগত্য করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর শুকর তুমি আদায় করবা, নিয়ামত বাড়াই দিব।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর না করে কুফর করো, বেঈমানি করো, অস্বীকার করো বান্দা, তোর কপালে শনির বাড়ি চলে যাবে, বাটাম চালানো হবে রে। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত করে তোরে বাটাম চালান দিয়ে দিব, যে চালান শুরু হলে আর কখনো শেষ হবে না। এটার নাম জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ বলেন বান্দা দোয়া কর, রাব্বির, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বলেন বাবা মার জন্য দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করতে চায়, যারা দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো দাজ্জালের খালাতো ভাই। ওরা কে যাবি নবীর নৌকাতে আয়, কি কথা কোন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, কথা কয়। আল্লাহ এই সমস্ত বেঈমান থেকে আমাদেরকে বাঁচাক, সবাই জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ শুকর আদায় করা লাগবে। শুকর, আল্লাহর পরে বাবা মার শুকরিয়া করতে হবে, কৃতজ্ঞতা আদায় করা লাগবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, বাবা মা মরে গেছে, কি করে আদায় করব? যদি চলে যায় বাবা মা কবরে, মাঝে মধ্যে কবরের পাশে যে দাঁড়ায় যাবে, কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, বিভিন্ন সূরা, সূরা ইয়াসিন আর রহমান দোয়া দুরুদ পড়ে দুইটা হাত বাড়ায়া বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ, নবীজি বলেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ওই বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করবে, যে সন্তান আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, বাবা মা মরে যাওয়ার পরে যে নেক সন্তান বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, কিয়ামতের মাঠে থেকে আল্লাহ বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল করে নেবে। আর যে সন্তান বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল না হবে, মক্কার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা। এই আসতে কইলেন কে, জোরে কর। মদিনার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা। নাই 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 নাই, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ রাসূলের জবান মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করা লাগবে। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বললেন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ, ঈমান বাড়তে থাকে। তারাই মুমিন, তারাই মুমিন, ঈমান তাদের বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো
আল্লাহকে ভয় করতে হবে 100% ভয় করার মতো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে তুমি তো কবরে আজ অথবা কাল আসবা, কিন্তু কবরে আসার আগে মুসলমান না হয়ে আইসো না, পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। কবর বড় ভয়াবহ জায়গা, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই জন্য মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ইমানে আমলে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। জানো আমাদের মুসলমান, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুসলমান হওয়া যাবে না। যে আকীদায় 360 আউলিয়া ঘুমাইছে, যে আকীদায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সেঞ্চুরি ঘুমিয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমিয়েছে, যে আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছে, যে আকীদায় অসংখ্য ওলিরা ঘুমিয়েছে, 4 ইমাম 4 তরিকা 4 মাযহাব আইম্মা ইকরাম আউলিয়াত কেন যাবা নৌকা বাখির আব্দুল্লাহ যে ইমানে ঘুমিয়েছে, সেই ইমানে আকীদা আমাদেরকে ঘুমাইতে হবে। আর একটা হলো আমল, পরিপূর্ণ আমল, সুন্দর আমল, সুন্দর আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। নতুবা মহাবিপদ, 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 মহাবিপদ। আল্লাহ আমাদেরকে সুন্দর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিক। আওয়াজ করে ধরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 খুব আল্লাহ খুরে মন আল্লাহ কর জপনা। আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ খুব আল্লাহ খুরে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা, গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা, জিকির লাইছে মাথা নয়ন খুইলা দেখো না হো, জিকির লাইছে মাথা নয়ন খুইলা দেখো না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো, আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 জবান খুলে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবনা, আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবনা। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির ভুইল না হো, আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো, আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ